হ্যালো বন্ধুরা, আজকে আমরা এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা জানব যে সমস্ত দেব দেবতা, অসুর, গন্ধর্ব এবং মনুষ্যের মধ্যে সবথেকে শক্তিশালী তিনজন ধনুর্ধরের কথা। বন্ধুরা দেখুন, আমরা তো অনেক ধনুর্ধরের নাম জানি, কিন্তু বন্ধুরা সমস্ত দেব দেবতা, অসুর, গন্ধর্ব এবং মনুষ্যদের মধ্যে সবথেকে বেশি পরাক্রমী, সবথেকে বেশি শক্তিশালী তিনজন ধনুর্ধর কে কে ছিল? বন্ধুরা, এক নম্বরে যার কথা বলা হয় তিনি হলেন আমাদের সবাইয়ের পছন্দের দেবাদিদেব মহাদেব। এবার মহাদেব কেন এক নম্বরে রয়েছে সেই কথাটা তো আপনারা সবাই জানবেন। এবারে আপনারা জেনে নিন যে 2 নম্বরে কে রয়েছে। 2 নম্বরে রয়েছে ভগবান শ্রীরাম। আর প্রভু শ্রীরাম মানেই নারায়ণ, আর নারায়ণ মানেই কৃষ্ণ। মানে শ্রীরামের মধ্যেই ভগবান নারায়ণের সবকটি অবতারও পড়ে যাচ্ছে। মানে 2 নম্বরে কেন ভগবান শ্রীরাম রয়েছে সেটাও আপনাদের বলার দরকার নেই। এবার 3 নম্বরে কে আছে সেটা জেনে নিন। 3 নম্বরে রয়েছে অর্জুন, মানে মহাভারতের অর্জুন। এবারে দেখুন বন্ধুরা, যে 3 নম্বরে অর্জুন আছে সেটা নিয়ে অনেকেই অনেক রকম প্রশ্ন হতে পারে, কিন্তু এইটা আমার মন গড়ন ঘটনা নয়। মানে আমি নিজের মন থেকে বলছি না যে হ্যাঁ 1 নম্বরে ইনি রয়েছেন, 2 নম্বরে ইনি রয়েছেন, 3 নম্বরে ইনি রয়েছেন। এটা হলো বেদব্যাসজির লেখা একটি বই থেকে আমি বলছি। তিনি 1 থেকে 3 পর্যন্ত সবথেকে বেশি শক্তিশালী ধনুর্ধরদের নাম তার বইতে লিখে রেখেছেন। আর 1 নম্বরে যেমন আপনারা শুনলেন মহাদেব, 2 নম্বরে প্রভু শ্রীরাম, আর 3 নম্বরে অর্জুন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে রামজয় 1 চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটিকে একটি লাইক করে দিন। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে।